হ্যালো ফ্রেন্ডস, আমি প্রশান্ত। ওয়েলকাম টু মাই চ্যানেল মনস ব্লগে। দার্জিলিং ঘোরা শেষ, এখন আমরা যাচ্ছি গ্যাংটকের উদ্দেশ্যে। এই হলো আমাদের তপাগুরু। গ্যাংটক যাওয়ার পথে আমরা হোটেলে রাত্রির খাওয়াটা সেরে নিলাম, কারণ রাত্র হয়ে গেছে। আজ 27 ডিসেম্বর রাত্রিবেলা হোটেলে কাটিয়ে আমরা সকালবেলা বেরিয়ে পড়লাম এমজি মার্গে। আজকে সাইট সিনগুলো করে নেব গ্যাংটকে। সাইট সিনের জন্য ছোট গাড়ি নিয়ে প্রথমেই চলে এলাম বন ঝাঁকড়ি ফলসে। এখানে আপনি পেয়ে যাবেন সিকিমের ট্রেডিশনাল ড্রেস পরে ফটো তোলার সুযোগ। আমরা প্রত্যেকেই এখানে ড্রেস পরে ফটো তুললাম। সেই দার্জিলিংয়ের মতোই জনপ্রতি 100 টাকা করে। এখন আমরা চলে এলাম রাংকা মনিস্ট্রিতে। क्योंकि पॉपकॉर्न का अलग। चलो शू लेके जा रहे हैं हम लोग। कुछ बताया तो नहीं है, तो पापा सामने है। चलो, ये है रांगा मोनेस्ट्री। पहले भी गया था मोनेस्ट्री के पास। मोनेस्ट्री का नाम नहीं पता, बट मोनेस्ट्री का नाम रांगा मोनेस्ट्री है। রাংকা মনিস্ট্রির দর্শন শেষে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। সুমন খুব খুশি আমাদেরকে পেয়ে এখানে। অনেকদিন যাবৎ সুমন এখানে আছে, আমাদেরকে পেয়ে এখানে সুমনের বাড়িতে আছি আমরা। এখানে আসা অসম্ভব ছিল মন ছাড়া। থ্যাংক ইউ মন। সুমনের বাড়িতে এসে আমরা খুব খুশি। রাংকা মনিস্ট্রির মধ্যে আপনি পেয়ে যাবেন একটা কফি শপ। এখানে ম্যাগি, কফি, চা সব কিছু পেয়ে যাবেন। প্রাইসও একদম রিজনেবল আছে। এখান থেকে আপনারা উপরের থেকে মনিস্ট্রির দৃশ্যটা দেখতে পারেন। খুব ভিউটা খুব সুন্দর। এই যে পাগলি ডাকছে, এখানে খুব সুন্দর ভিউ, খুব সুন্দর দৃশ্য। আমরা চা, ম্যাগি এসব খেয়ে তারপর বেরিয়ে পড়বো এখান থেকে গ্যাংটকের উদ্দেশ্যে। আবার গ্যাংটক থেকে আনুমানিক এই 6-7 কিলোমিটার বা 8 কিলোমিটার হবে। রাংকা মনিস্ট্রি থেকে এখন গ্যাংটক ফিরছি। গ্যাংটক পাহাড়ের দৃশ্যটা খুব অপরূপ, দেখুন আপনারা। এটা আমাদের হোটেলের রুম, হোটেল গোল্ডেন পাগোডা। এমজি মার্গের উপরেই হোটেলটা। জানালা দিয়ে খুব সুন্দর দৃশ্য এমজি মার্গের, খুব সুন্দর লাগছে।
সকাল 11টা ব্রেকফাস্ট শেষে বেরিয়ে পড়লাম নামচির উদ্দেশ্যে। নামচি 4 ধাম যাব আমরা। 4 ধাম যেতে আনুমানিক 3 ঘন্টা সময় লাগবে। আমরা চলে এলাম 4 ধাম। 4 ধামে রয়েছে বিশাল এক শিব মূর্তি, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। রয়েছে বদ্রীনাথ রামেশ্বরম ধাম, রয়েছে পুরীর জগন্নাথ ধাম। এছাড়াও আপনারা দেখবেন 12টি জ্যোতির্লিঙ্গ রয়েছে এখানে, জ্যোতির্লিঙ্গ মন্দির। যে রামেশ্বরম ধাম দেখা যাচ্ছে, আমরা দেখছি এটা। এখানের ভিউটা খুব সুন্দর। একটা পাহাড়ের, নামচি শহর থেকে 5 কিলোমিটার উপরে একটা পাহাড়ের মধ্যে অবস্থিত এই 4 ধাম। খুব মনোরম দৃশ্য। হর হর মহাদেব। আচ্ছা, বদ্রীনাথ তো আসছি দেখলেন, বদ্রীনাথ, কেদারনাথ। মন্দিরের ভিতরে ফটো তোলা নিষেধ, এই জন্য আমি বাইরে থেকে ভিডিও করছি। ভিতরে মোবাইল বা কোনো ক্যামেরা নিয়ে যাওয়ার অনুমতি নেই এখানে। এই সময়ে প্রচুর টুরিস্ট থাকে সিকিমে, এই জন্য গাড়ি ভাড়াটা আমাদের একটু বেশি হয়েছে। 3200 টাকা রেখেছে গ্যাংটক থেকে ছোট গাড়িতে। নামচি ঘুরিয়ে আবার গ্যাংটক নিয়ে যাবে। অন্য সময় 2-2.5 হাজার টাকায় হয়ে যায়, ড্রাইভাররাই বলছিল আমাদের। আমার মেয়ে যাচ্ছে এখন বদ্রীনাথ দর্শনের জন্য, সঙ্গে ওর মা। আমরা এখন রামেশ্বরম ধামে। আমার মেয়ে দর্শন শেষে বেরিয়ে এলো। আমরা দর্শন শেষে বেরিয়ে যাচ্ছি আবার গ্যাংটকের উদ্দেশ্যে। রাস্তায় কিছু খাওয়ার দাওয়ার সেরে আমরা চলে যাব গ্যাংটক। রাস্তার ধারে একটি দোকানে দোকানের মালিককে বলে আমি আর শুনি ব্যস্ত হয়ে পড়লাম চিকেন গ্রিল করতে। ফিরে এলাম গ্যাংটক। আজ রাত গ্যাংটক কাটিয়ে সকালবেলা আমরা চলে যাব লাচুং 0 পয়েন্ট এবং জুমথাং ভ্যালির উদ্দেশ্যে। আমাদের অলরেডি হোটেল বুক করা হয়ে গেছে। আমরা চললাম লাচুংয়ের উদ্দেশ্যে। ট্রাভেল এজেন্ট আমাদের একটা পাস বানাতে হয় এখান থেকে, পাসটা সবই উনি করে দিয়েছেন আমাদের। আমরা যাব দার্জিলিং, যে হোটেলটাতে আমরা থেকেছিলাম ওই হোটেলের মালিকের লাচুংয়ে হোটেল রয়েছে, উনি সব ব্যবস্থা করে দিয়েছেন আমাদের। আমরা প্যাকেজেই যাচ্ছি। গাড়ির ড্রাইভার পাস দেখাতে গেল, এই ফাঁকে সুমন হাত সেঁকে নিচ্ছে আগুনে।
চলে এলাম আমরা আমাদের হোটেলে। লাচুং পৌঁছে গেছি, রাত অনুমানিক 7টা বেজে গেছে। আজ রাত্রিটা হোটেলে কাটিয়ে আমরা ডিনার করে সকালবেলা আমরা জুমথাং ভ্যালি এবং জিরো পয়েন্টের উদ্দেশ্যে বেরোবো। বাথরুম অনেক বড় আছে। সো এটা আমাদের বেডরুম, এটা আমাদের বেড, এটা আমাদের সোফা। ঘুম থেকে উঠে আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম। দেখুন অপরূপ দৃশ্য, চারিদিকে বরফ, পাহাড়গুলোর মধ্যে আমাদের হোটেলের বাইরে এই দৃশ্য। আমরা এখন যাব জুমথাং ভ্যালি, তারপর জিরো পয়েন্টে। খুব অপরূপ দৃশ্য, পাহাড়ের গায়ে বরফ পড়ে আছে। আপনি জানুয়ারির মাসের শেষের দিকে আসলে আমাদের যেইখানটায় হোটেল রয়েছে এই লাচুংয়ে আপনি অনেক বরফ পাবেন। ফটো তোলার জন্য গাড়ি থামিয়ে আমরা দাঁড়িয়ে পড়লাম। युमथांग में स्नोफॉल भी मिल गया, देखिए। এদিকে তাকাও, এদিকে তাকাও, তোমার এদিকে তাকাও, সুন্দর বোঝাইতেছে। জুমথাং থেকে আমরা এখন যাচ্ছি জিরো পয়েন্টের উদ্দেশ্যে। রাস্তায় কিছু ট্রাফিক জ্যাম, এই জন্য রাস্তায় আমরা দাঁড়িয়ে পড়লাম। এখানকার দৃশ্যটা খুব সুন্দর। ফাইনালি জুমথাং ভ্যালি ক্রস করে জিরো পয়েন্টের পথে। চারদিক শুধু বরফ আর বরফ। এখানে টেম্পারেচার অনুমানিক -3 বা 4 হবে। আমাদের ড্রাইভার কিছুক্ষণ আগে বলছিল জিরো পয়েন্টে আরও কম হবে। ফাইনালি আমরা জিরো পয়েন্টেও সেরকম বরফ নেই এখন। এই জিরো পয়েন্ট সমুদ্র পৃষ্ঠ থেকে অনুমানিক 15,000 ফিট উপরে। অক্সিজেনের কিছুটা সমস্যা হচ্ছে, ধীরে ধীরে হাঁটতে হয়। সঙ্গে কর্পূর নিয়ে এসেছিলাম আমরা। এখান থেকেই তিস্তা নদীর উৎপত্তি। আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ উঠছে,
রাস্তাটা এখানেই শেষ হয়ে গেছে। এই পাহাড়ের পরে 5-6 কিলোমিটার, যতটুকু জানলাম আমি 5-6 কিলোমিটার বাদে চায়না বর্ডার। আমরা এখন গ্যাংটকের উদ্দেশ্যে রওনা হব। অবশ্যই রাস্তার ধারে কিছু ভালো জিনিস দেখলে তো অবশ্যই দাঁড়াবো। এই যে চলে এলাম তিস্তা নদীর ধারে। এখানে বরফগুলো গলে গলে জল হয়ে নদী বয়ে যাচ্ছে। আমরা এখন লাচুং হয়ে তারপর গ্যাংটক যাব। লাচুং হোটেলে গিয়ে আমরা লাঞ্চ করব। আপনারা যখনই আসবেন ঘুরতে, অবশ্যই লাচুং আসার সময় হোটেলটা প্যাকেজে করে নেবেন। এখানে সবাই এইভাবেই আসে। যারা ট্রাভেল এজেন্ট আছে ওনাদেরকে বলবেন পাস, একটা ইনার লাইন পাস বানাতে হয়। এই পাসটা বানিয়ে তারপর ওনারাই সব করে দেন। কাগজপত্রটা অবশ্যই আনতে হয় সঙ্গে করে। ভোটার আই কার্ড, পাসপোর্ট সাইজ ফটো লাগবে। আধার কার্ড অ্যাপ্লিকেবল না এখানে। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আমার পেজটা ফলো করবেন। সিকিম ট্যুরের ব্যাপারে কোনো কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন। গতকাল রাতে গ্যাংটক ফিরে হোটেলে ডিনার শেষে ঘুমিয়ে পড়েছিলাম। তারপর আজ 31 ডিসেম্বর চলে ঘুরতে বেরিয়ে গেলাম গ্যাংটক শহরে। মেয়ের আবদার, রাত্রিবেলা কেক কাটবে, বেলুন দিয়ে আমাদের হোটেলের রুমটা সাজাবে। রুম সাজিয়ে বেরিয়ে পড়লাম আবার এমজি মার্কে ঘুরতে। মেয়ে খুব খুশি।
প্রায় 12টা। সবাই 2022কে বিদায় জানিয়ে 2023কে স্বাগত জানানোর জন্য তৈরি এমজি মার্গে। এই ছেলেটাকে আমরা কেউই চিনি না, হঠাৎ করে এসে আমাদের সঙ্গে নাচতে লাগলো এবং অপু ভাই বলে চিৎকার করতে লাগলো। ওর নাকি বিশাল বড় ও অপু ভাইয়ের ফ্যান। অপু ভাইকে আসলে আমরা চিনি না। রাত তখন 1টা। নিউ ইয়ারের আনন্দ একদম টুরিস্টদের মনে এমজি মার্গে একদম তুঙ্গে। তারপর পুলিশ এসে সবাইকে হোটেলে পাঠালো। আজ ফিরে যাওয়ার পালা। এখন যাব আমরা শিলিগুড়ি ট্যাক্সি স্ট্যান্ড, ওইখান থেকে যাবো শিলিগুড়ি। আজ রাত শিলিগুড়ি কাটিয়ে কাল সকালে আমাদের ট্রেন আগরতলার জন্য। শিলিগুড়ি ট্যাক্সি স্ট্যান্ডে এসে দেখলাম গাড়ির প্রচণ্ড ক্রাইসিস। অনুমানিক 4 থেকে 5 ঘন্টা আমাদের ওয়েট করতে হয়েছে গাড়ির জন্য। 31 ডিসেম্বরে প্রচুর টুরিস্ট এসেছিল গ্যাংটক, এই জন্যই হয়তোবা গাড়ির ক্রাইসিস। তো বন্ধুরা, আবার দেখা হবে। আগরতলায় আমরা ফিরছি, শিলিগুড়ি 1 রাত্রি কাটিয়ে আজকে। ভোর 6টায় ট্রেন ছিল, ট্রেন 4 ঘন্টা লেট শিলিগুড়ি থেকে। এখন অবশ্য আমরা ট্রেনেই আছি আগরতলার উদ্দেশ্যে। ঘুরে সবাই খুব টায়ার্ড। তারপর আগরতলা পৌঁছে আবার দেখা হবে বন্ধুরা। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং আমার পেজটা ফলো করবে। আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, মনস ব্লগ। আমার পেজের নাম আমি প্রশান্ত। নেক্সট ভিডিও নিয়ে খুব শিগগিরই আসছি তোমাদের মাঝে।